সো গাইজ নেক্সট ডে মর্নিং আমরা আবার একটা জায়গায় যাচ্ছি, দিল্লিতে। অ্যান্ড ঘুম থেকে ওঠার পরে আমি কোনো ভিডিও ক্যাপচার করিনি, আমরা ডাইরেক্ট চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা এখন ব্রেকফাস্ট করলাম, করার পরে আমরা এখন যাচ্ছি দিল্লি মেট্রো ধরতে, কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি। সো তোমরা আমার ভিডিওটা ফলো করতে থাকো, তাহলে জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। আমাদের এখন মেট্রো আসবে, আমাদের টিকিট কাটতে গেছিলো আঙ্কেল। এবারে আমরা টিকিট কেটে এখন আসি। দেখো গাইজ, মেট্রো ঢুকলো, এবার আমরা উঠবো। আমাদের কলকাতার মেট্রো থেকে একদমই আলাদা দিল্লি মেট্রোটা, বিকজ ফর এখানের গেট অনেক বড়। আর আমাদের যেই জয়েন্টটা থাকে একটা বগি থেকে আরেকটা বগি, ওই জয়েন্টে আমাদের কিন্তু কলকাতার মেট্রোতে জায়গা থাকে না, বাট এখানে অনেক জায়গা, মানে ওখানে লোকে দাঁড়াতে পারবে। সো গাইজ, আমরা এরপরে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে এখন আমি দেখাচ্ছি এই রোডটা, বিকজ ফর আমাদের কলকাতা যেই বলে দিল্লি রোড যেতে যেই রাস্তাটা, ওটা ডাইরেক্ট এইখানে আসে। যদি ডাইরেক্ট ওখান থেকে যদি এক্সপ্রেস গাড়ি ধরে তাহলে এখানে আসতে পারবে। যাই হোক, তো এখন আমরা চলে এলাম অক্ষরধাম। দিল্লিতে অক্ষরধাম মন্দিরটা খুবই ফেমাস। সো এইখানে আমরা এখন এসছি। তো এইখানে আমাদের মোবাইল, ব্যাগস, হেডফোন, তারপরে যা কিছু ইলেকট্রিকের জিনিস ছিল সব কিছু বাইরে রেখে আসতে হবে। মানে সোজা কথা বলতে গেলে আমাদের 2 হাত খালি করে ঢুকতে হবে, কিচ্ছু নিয়ে অ্যালাউ নেই। সো এখানে আমরা অনেক বড় একটা লাইন দিয়ে তারপরে আমরা এন্ট্রি নিয়েছিলাম। তো আমাদেরকে ভিতরে গিয়ে জুতো খুলে নিতে হয়েছিল। তো এইখানের এরিয়াটা অনেক বড়, অনেক। এইটা একটা নতুনই জিনিস আমরা দেখেছিলাম অক্ষরধামে। আন্টি আর মা ঠিক করে নিচ্ছিল যে ব্যাগে কোথায় কী নেবে না নেবে, তারপরে ওটা সাবমিট করতে হবে সেই জন্য। অ্যান্ড আমাদের ঘড়িও অ্যালাউ ছিল না, সেটা ইলেকট্রিক হোক বা না, নর্মাল ঘড়িও অ্যালাউ ছিল না, যেন ঘড়ি আমরা ব্যাগে নিয়ে তারপরে ওটাকে সাবমিট দিয়েছিলাম। সো গাইজ, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অক্ষরধামে। তার আগে আমরা একটু ওয়াশরুমে গেছিলাম। ওই আমাদেরকে ঢোকার আগে ওয়াশরুম ইয়ে করে নিতে হয়েছিলো, বিকজ ফর অনেক দেরি লাগতো সেই জন্য। তো গাইজ, এখন আমরা হেঁটে যাচ্ছি। তো ভিতরে তো ফোন অ্যালাউ নেই। যাই হোক, খুব কষ্ট হচ্ছে যে তোমাদেরকে আমি দেখাতে পারবো না যে আমি ভিতরে কী কী করলাম। আর কিন্তু অক্ষরধাম জায়গাটা আমার খুব ভালো লেগেছে, খুব। সো গাইস, আমার দেখা হয়ে গেল। এরপর আমরা বেরিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ চুলটা আমি বেঁধে নিয়েছি, বিকজ ওর ভিতরে আমার খুব গরম লাগছিলো। অ্যান্ড খুব টায়ার্ডও হয়ে গেছিলাম, এত বড় জায়গা ঘুরছিলাম। দেখো, এটা বাইরের জায়গা, যেখানে এক্সিট নিলাম, তারপরে মানে বেরিয়ে আসার পরে গেটটা। সো গাইস, আমি এই আউটফিটে এসেছিলাম। সো গাইস, এখন আমি হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা আবার মেট্রোতে উঠবো, উঠে হোটেলে যাব ব্যাগ নিতে। সো গাইস, আমরা ব্যাগ নিয়ে এবার যাচ্ছি আর একটা জায়গা, সো সেটাও দেখাবো। এটা হলো টিকিট। তো এখানে আমরা এইভাবে পাঞ্চ করছিলাম আর স্লাইড খুলে যাচ্ছে আর আমরা বেরিয়ে যাচ্ছি। সো গাইস, এবার আমরা আবার মেট্রোতে উঠবো। তো তার আগে আমি একটু বদমাইশি করছিলাম সবার সাথে, মানে কাউকে বুঝতে দিচ্ছিলাম না। যেমন ধরে নাও, এই যে এবার করবো, এরমভাবে ঘুরে নিচ্ছিলাম। আর তারপরে এরকম করছিলাম। আমার বাবাকে করলাম ফার্স্টে, দেন দাদুকে করলাম, দেন আন্টিকে করলাম। আন্টি বুঝতে পারলো না। মাকে করলাম, আঙ্কেল বুঝে গেছিলো। তারপরে আঙ্কেল আমাকে অমনি করলো, আর আমার বেস্ট ফ্রেন্ডও বুঝে গেছিলো, ও হচ্ছে কি অমনি করলো। তো যাই হোক, এবারে আমাদের মেট্রো ঢুকছিলো গাইজ। এরপরে মেট্রোতে আমরা উঠবো। তো এরপরে ওখানে দিল্লি মেট্রো অলওয়েজ ভিড় থাকে, অলওয়েজ, কী বলবো আর। তারপরে নেমে গেলাম গাইজ। নেমে গিয়ে এখন আমরা হাঁটছি সিঁড়ি দিয়ে নামার পরে এবার আমরা হোটেলে যাচ্ছি। তো এখান থেকে আগে বেরাবো, দেন হোটেলে যাব। আবার পাঞ্চ করলাম, স্লাইড খুলে গেলো, বেরিয়ে গেলাম, দেন আমরা হাঁটছি। এবার আমরা হোটেলে যাচ্ছি গাইজ। কি ভিড় রাস্তায়! দিল্লিতে তো অলওয়েজ জ্যাম থাকে, গাড়ির ট্রাফিক জ্যামও থাকে, আবার লোকের জ্যামও থাকে লোকের রাস্তায়। তো যাই হোক, তো এবার আমরা টোটোতে উঠে গেছি গাইজ। এবার আমরা যাচ্ছি হোটেলে। হোটেলে আমাদের ব্যাগসগুলো বার করা হচ্ছিলো, যার জন্য আমরা বসেছিলাম। অনেকক্ষণ ধরে বসেই ছিলাম। আমি আর মা এরকমভাবে বদমাইশি করছিলাম অনেকক্ষণ ধরে। তারপরে আমরা এরকম থামস আপ দেখিয়ে দিলাম। যাই হোক, তারপর আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো, যার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ভাত। তারপর আমার খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে এরপরে আমরা টোটোতে আবার উঠে গেলাম। টোটোতে ওঠার পরে এবার আমরা যাচ্ছি স্টেশনে। এটা রেলওয়ে স্টেশন, মানে জাংশন। সো এবারে আমরা যাচ্ছি হেঁটে। আমাদের
লাগেজেস নিয়ে যেই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে সেইখানে। সো আমরা আমাদের ব্যাগ নিয়ে নিজে যাচ্ছিলাম। শুধু ভারী ভারী ব্যাগগুলো একটা কুলিকে দিয়ে দেওয়া হয়েছিল। সেই আমাদেরকে 13 নাম্বার প্ল্যাটফর্ম আমাদের ছিল। সো সেখানে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর এত গরমের মধ্যে আর ভাল লাগছিল না হাঁটতে, যে কী বলবো, বিরক্তিকর লাগছিল। যাই হোক, তো এত সুন্দর ঘুরছি, তো এগুলো তো একটু সহ্য করতেই হবে। তো তারপর গাইস এবারে আমরা এখান থেকে যাচ্ছি। তারপরে আমরা এবারে স্টেশনে চলে যাব। এখানে সবাই ওয়েট করছে, যে যার নিজের ট্রেনের জন্য ওয়েট করছে। নিচে শুয়ে আছে সবাই, কেউ টাইম পাস করার জন্য এখন ওখানে ওরভাবে আছে। তো তারপরে গাইস এখন আমি হাঁটছি, সবাই হাঁটছি। এরপরে এইখানে আমাদের ট্রেন আসবে। সো আমরা সবাই এখানে চলে এসেছি। এরপরে আমাদের ট্রেন আসতে অনেক দেরি ছিল, অনেক, বিকজ ফর তখন আমাদের ট্রেনের টাইম ছিল 4:30। তার আগে একটা বন্দে ভারত ঢুকছিল গাইজ। কিন্তু এটা আমাদের ট্রেন নয়, আমাদের ট্রেন এর পরে আছে। তো এটা যেহেতু আমাদের আগে এসছে, আমি তা একটু ক্যাপচার করলাম ভিডিওটা, যে বন্দে ভারতে আমাদের সামনে আছে। তো এবার বন্দে ভারতে এই কেউ উঠছে না, অনেক কম লোক বন্দে ভারতে দেখলাম উঠছে। আর ওদের খাবার দাবার এইভাবে উঠছিল। যাই হোক, আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কী হচ্ছে না হচ্ছে। এই সব বড় বড় বক্সগুলো ওখান থেকে নামছিল, কোনোগুলো তো উঠলো। এবার গেট বন্ধ করে দিল, এবারে ট্রেন ছেড়ে দেবে। অনেকে আছে দৌড়ে দৌড়ে আসছে, কারণ তাদের লেট হয়ে গেছে আর ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখানে পুলিশ গার্ড দিচ্ছিল, আমরা বসে বসে সব কিছু দেখছিলাম। এরপরে আমাদের ট্রেনের পালা এবার আসবে। বন্দে ভারত ছেড়ে দিয়েছে গাইজ, এদিকে ঢুকলো ওদিকে বেরাচ্ছে। ঠিক আছে, মনে কোনো দুঃখ নেই, আমাদেরটা অমনি হবে, আমাদের ট্রেনটা অমনিভাবে আসবে এদিকে, দেন ওদিকে আবার চলে যাবে। তো গাইজ বন্দে ভারতকে টাটা করে দিলাম, টাটা। ওই দেখো গাইজ অনেকে দৌড়াচ্ছে, বিকজ ফর ওদের ট্রেন ছুটে গেছে। যাই হোক, তো এই ট্রেনটা চলে গেল। এরপরে এসছিল আমাদের ট্রেন। আমাদের ট্রেনটা ছিল রাজধানী এক্সপ্রেস। এবার গাইজ আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, 10 দিন ট্যুর করার পর এবার আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। তো অনেক সুন্দর ঘুরলাম, অনেক মজা হলো। এবারে আমরা ট্রেনে যখন উঠছি তখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের কলেজ আছে, আমার বাবার বিজনেস, আঙ্কেলের অফিস, সবারই সব কিছু পড়ে আছে। এবার ওখানে যেতেই হবে 10 দিন বাদ, তো ঘুরলে হবে না। যাই হোক, এবার আমরা ট্রেনে উঠে যাচ্ছি। আমাকে আর আমার বেস্ট ফ্রেন্ডকে বলা হয়েছিল যে তোরা দুজন বস এখানে, আমরা লাগেজগুলো তুলে আনছি। তো আমাদের বাবারা গিয়ে লাগেজগুলো নিয়ে এসেছিলো মায়েদের ওখান থেকে, আর আমরা গিয়ে বসে গেলাম। বসে এরপরে ওরা সবাই আনতে গেছে, আঙ্কেল আর বাবা মায়েদেরকে আনতে গেছে। তো যাই হোক, এবার আমরা বসে আছি। আমাদের এখন কটা বাজে, 4:30 বাজে। তারপর 4:30-তে আমাদের ট্রেন ছাড়বে গাইজ। সো আমরা এখন বসে আছি, ট্রেন ছেড়ে দিয়েছে অ্যান্ড আমাদের এইখানে টি টাইম হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে টি বানিয়ে নিচ্ছি। তো আমরা এখন চা খাচ্ছিলাম। তারপরে গাইজ আমি ডাইরেক্ট কাল সকালের ভিডিও করেছি, বিকজ ফর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুমিয়ে মা আমাকে তুলেছে, দিয়ে খাইয়েছে, দিয়ে আবার ঘুমিয়ে গেছি। আমার আর বসে থাকতে ভালো লাগছিল না একভাবে। ওই জন্য সকালবেলা আমাদের নামার কথা ছিল 11:30, আর আমার ফোন সুইচ অফ হয়ে পড়ে আছে। আমার মনে হচ্ছে আমি কখন নামবো, মানে কালকে সারা রাত ধরে ছিলাম, তো আর ভালো লাগছিল না। তো যাই হোক, আমার অবস্থা তো যাই হোক, এবার আমরা যাচ্ছি। এই ভিডিওটা আমার বেস্ট ফ্রেন্ড ক্যাপচার করেছে। তো আমরা সবাই এখন বসে আছি নিজেদের মতো, সবাই জানলা দিয়ে তাকিয়ে আছি। তো গাইজ আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছিলো, সো ব্রেকফাস্ট করে নিলাম আমরা। দেন আমার মা আর আমার বেস্ট ফ্রেন্ড তো শুধু ভিডিওই ক্যাপচার করছে, গল্প করতে করতে শুধু জানলার দিকে এই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে, সেই দেখাচ্ছে। ওরাও খুব মজা করেছে, কিন্তু আমার ওদিকে হচ্ছে গিয়ে মানে শরীর ভালো লাগছিল বলে আমি ওদিকেই ছিলাম। অ্যান্ড এরপরে আমরা ঢুকে যাচ্ছি একটা স্টেশনে, সেটা হলো গিয়ে দমদম জাংশন।
সো এটা একটা জাংশন, যেহেতু অনেক ট্র্যাকস আছে। এবার আমরা স্টেশনে ঢুকছি, তার আগে একটা ট্রেন পাস করছিল, ওই ভিডিওটা মা করেছে। যাই হোক, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে গাইজ আমরা জাংশনে ঢুকছি, দমদম বোর্ড বড় করে দেওয়া, দমদম জাংশন। আমরা আমাদের এরিয়াতে এসে গেছি গাইজ, এবার আমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, আমরা নামবো শিয়ালদাতে। তো শিয়ালদাতে নামার পরে ওখান থেকে আমরা আবার লোকাল ট্রেন ধরে আবার আমরা দমদম ক্যান্টনমেন্ট আসবো। সো গাইজ এখন আমরা যাচ্ছি শিয়ালদাতে। মাঝখানে আর একটা স্টেশন আসবে, বাট সেই ভিডিওটা হয়তো আমার ক্যাপচার করা হয়নি। আমি তো করছিলাম না, মা করছিল, বাট অলসো মানে আমি করিনি। এটা অনেক বড় প্ল্যাটফর্ম, তাই জন্য অনেকটা আছে, প্ল্যাটফর্মটা আছে, ওই জন্য ভিডিওটা অনেকক্ষণ ধরে হচ্ছে এখানটা। তো যাই হোক, তো এরপরে গাইজ এবার আমি একটু মজা পেয়েছি যে এবার নামবো। তো কালকের থেকে আমার হচ্ছে গিয়ে খুবই হচ্ছে যে কখন নামবো, অনেকক্ষণ ধরে বসে আছি। তো গাইজ নেমে গেছি শিয়ালদা স্টেশনে। এরপরে আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে। এরপরে আমরা আবার আমাদের লোকাল ট্রেনের প্ল্যাটফর্মে যাব, দেন ওইখান থেকে আবার ট্রেন ধরে আমরা যাব বাড়ি। তো এখন গাইজ আমরা নিচে দাঁড়িয়ে আছি, আর আমাদের টিকিট কাটতে গেছে আঙ্কেল আর বাবা। সো এখন আমরা দাঁড়িয়ে আছি, অনেক বড় প্ল্যাটফর্মটা। এটাও একটা জাংশন, শিয়ালদা জাংশন। তো গাইজ এরপরে আমরা উঠে গেছি লোকাল ট্রেনে উঠে যাওয়ার পরে আমরা নেমেছি দুর্গানগরে, বিকজ ফর আমাদের ক্যান্টনমেন্টে নামলে অনেক লাগেজেস নিয়ে একা একা যেতে হতো, সেই জন্য। সো গাইজ আমরা এখন টোটোতে উঠে গেছি, এরপরে বাড়ি গিয়ে জাস্ট রেস্ট। বাই গাইজ।